আজকে সন্ধ্যের টিফিনে বানিয়ে নিয়েছিলাম চাউ। তার জন্য কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি এবং গাজর। নিয়ে নিয়েছি এখানে সয়া সস, নুন, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি। তো এবার চাউটাকে আমরা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। এবার গ্যাসটা জ্বেলে কড়াইতে সাদা তেল দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে আগে থেকে সবজিটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। একটু কাঁচা কাঁচাই রাখবেন, মানে বেশি ভেজে ফেলার দরকার নেই। চাইনিজ রেসিপি একটু কাঁচা কাঁচা হলেই ভালো লাগে, ওইভাবেই আমিও ভেজে নিয়েছিলাম। সন্ধেবেলা চাউটা খেতে খুবই ভালো লাগে। তো রোজ তো মুড়ি এটা ওটা খাই, আজকে সেই জন্য বাচ্চারাও বললো যে চাউ খাবো, সেই কারণে চাউটাকে বানিয়ে নিয়েছিলাম। সবজিগুলো আর ডিমটা ভাজা হয়ে যেতে আমি চাউটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো সয়া সস, আর একটু ভিনিগারও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এবার দিয়ে দিলাম চিনি, আর দেব হচ্ছে এর মধ্যে নুন। এবারে এইগুলো সব দিয়ে ভালো করে চাউটাকে ভালো করে ফ্রাই করতে হবে, তাহলেই আমাদের, আর গ্যাসটা সব সময় জোরে দিয়ে ফ্রাই করবেন, তাহলে খেতে বেশ ভালো হয়। তো কে কে চাউ খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমার তো মাঝে মাঝে চাউ খেতে বেশ ভালোই লাগে। সন্ধ্যের টিফিনে চাউ হলে তো সন্ধ্যেটা জাস্ট জমে যায়, তাই না? তো দেখো রেসিপিটা, চাউটা এবার আমার হয়ে গেল, ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবারে এটা প্লেটে ঢেলে নিলেই হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে ভিডিওটাতে একটু লাইক করে দিও। তো লাস্টে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ি। গোলমরিচ গুঁড়িটা ছড়িয়ে এবারে একটু নেড়ে চেড়ে নিলেই আমার চাউ রেডি হয়ে যাবে। তো দেখো কীরকম লাগছে, খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা।